নরসিংদীর রায়পুরায় নির্বাচন কার্যালয়ে তথ্য পাচারের অভিযোগে 2 কর্মচারী আটক। নরসিংদীর রায়পুরা উপজেলার নির্বাচন কার্যালয়ে দিনভর অভিযান পরিচালনা করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে অবৈধভাবে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রি করে আসছে কার্যালয়টির কর্মচারীরা। তদন্তকালীন সময়ে অবৈধভাবে অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তির কাছে এনআইডির তথ্য বিক্রি করার প্রমাণ পাওয়ায় নির্বাচন অফিসের 2 কর্মকর্তা আটক করা হয়েছে। আটককৃত 2 ব্যক্তি হলেন রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর নরসিংদী পৌর শহরের পূর্ব ব্রাহ্মণদী এলাকার আব্দুল গফুর মিয়ার ছেলে নাহিদুল ইসলাম এবং স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম। স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে গেল 6 মাসে 12 লক্ষ টাকা ও নাহিদুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার লেনদেন প্রমাণ পায় তদন্ত কমিটির সদস্যরা। বুধবার 19 মার্চ সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত দিন মোহাম্মদ রাসেল। তো আজকে যেটা হলো আপনারা হয়তো বা পুরোপুরি জানেন না, সেটা হচ্ছে যে গোপন সূত্রের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে অত্র উপজেলায় নির্বাচন কার্যালয়ে কর্তব্যরত একজন কর্মী অবৈধ উপায়ে আর্থিক লেনদেনের বিপরীতে নাগরিক তথ্য বিভিন্ন ব্যক্তিকে হস্তান্তর করে আসছে। এমত অবস্থায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটির প্রতিনিধিরা আজ বুধবার বেলা 11 ঘটিকায় সরেজমিনে উপস্থিত হয়ে তদন্ত সাপেক্ষে উক্ত তদন্তের সত্যতা যাচাইয়ে সক্ষম হন। তদন্তের প্রাপ্ত প্রমাণাদি সহ আশিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম ব্যক্তিদ্বয় দোষী সাব্যস্ত হওয়ায় মামলা দায়ের করে থানা হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হয়। এটা ছিল মূলত মেইন বিষয়। আর হচ্ছে নির্বাচন কমিশন দুর্নীতি ও নাগরিক সেবার অনিয়ম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং নাগরিক সেবার সহজীকরণে সর্বদা সচেষ্ট।